উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩২, দগ্ধ আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নাটোরের বড়াই গ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬ জন, আহত আরও অনেকে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভা শুরু, সিবিপি, বাসদ ও জাসদে ১০ মিনিটের প্রতীকী ওয়ার্কআউট। এবং একদিন পর আবারও শুরু হলো এনসিপির জুলাই পদযাত্রা, চাঁদপুরের শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। নাটোরের বড়াই গ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আজ সকালে বড়াই গ্রামের তরমুজ পাম্প এলাকায় বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। বড়াইগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তার হামিদ খান জানান, তরমুজ পাম্প এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন, তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, সময়ের স্বল্পতা বিবেচনায় সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে ঐক্যমত্য করতে সিদ্ধান্ত আসতে হবে। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ১৮তম বৈঠকের সূচনা বক্তব্যে কথা বলেন তিনি। বৈঠকের শুরুতে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে অভিযোগ করে ১০ মিনিটের জন্য বৈঠক প্রতীকী বয়কট করে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। বৈঠকে নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক দুর্নীতি দমন কমিশন ও ন্যায়পাল নিয়োগের বিষয়ে আলোচনা নির্ধারণ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। It is a constitutional body. এটা কিন্তু এক্সিকিউটিভ ফাংশনও না। এটা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কোনো কোনো সময় কোয়াসি জুডিশিয়াল ফাংশন করে, কোনো সময় লোয়ার জুডিশিয়ারির সাপোর্ট নেয় ইলেকশন রান করার সময়, প্রসিডিউরের সময় নিজেরা করে না। কোনো সময় হয়তো ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেয়া হয় কিছু কিছু ক্ষেত্রে, এটা হলো ইলেকশন রান করার সময়, প্রসিডিউর করার সময়। কিন্তু অ্যাবসলিউটলি এটা জুডিশিয়ারির বডিও না, আবার এটা লেজিসলেচারের বডিও না। তাহলে পরে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট এমন একটা বডি যেটার মধ্য দিয়ে ইনফ্যাক্ট পার্লামেন্ট, সোভারেন পার্লামেন্ট গঠিত হবে এবং সোভারেন পার্লামেন্ট সেটা লেজিসলেশন করবে বিভিন্ন, এবং লেজিসলেশনের ভিত্তিতে জুডিশিয়ারি অ্যাক্ট করবে। আর এক্সিকিউটিভ ফাংশনটা ইনফ্যাক্ট লিডার অফ দি হাউস হিসেবে, প্রাইম মিনিস্টার হিসেবে তার একটা ফাংশন থাকবে। যখন লেজিসলেচারে যাবে তখন সে লেজিসলেটর, আর যখন অফিসে বসবে তখন সে এক্সিকিউটিভ। দ্যাটস অল। তো এইখানে ইলেকশন কমিশনকে যদি আমরা সত্যিকারভাবে একটা এফেক্টিভ, কার্যকর একটা স্বাধীন সত্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, এই ক্ষেত্রে জাতির স্বার্থে আপনাদের সবার বক্তব্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি মনে করি সেটা কনস্টিটিউশনে রাখা যেতে পারে। সেটা আমি আমার দলের পক্ষ থেকে, আমাদের আগের পজিশন থেকে হয়তো এটুকু সরে আসতে পারবো, কারণ আমরা চাই যে সামনে একটা এমন নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক যাদের মধ্যে কখনো কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ থাকবে না, এক্সিকিউটিভের কোনো প্রভাব থাকবে না, সেই হিসাবে যেটা আমরা আগে দেখেছি। কিন্তু অ্যানেক্টমেন্টের ক্ষেত্রে আমি আপনাদের একটা ইনস্টেন্স দিয়ে বলতে পারি, আগেই বলেছি আমাকে একটু সময় দেবেন, কারণ এটা জাতির জন্য প্রয়োজন আছে, যে চিফ ইলেকশন কমিশন অ্যান্ড দি ইলেকশন কমিশনার্স, এটা অ্যাপয়েন্টমেন্ট, কন্ডিশনস অফ সার্ভিস অ্যান্ড টার্মস অফ অফিস, এই সংক্রান্ত আইন পৃথিবীর বিভিন্ন দেশে আছে, আমাদের পার্শ্ববর্তী দেশেও আছে, কিন্তু সেটা আইনে আছে। ওখানে একটা সুপ্রিম কোর্ট থেকে এক সময় চিফ জাস্টিস ভার্ডিক্ট দিয়েছিলেন যে যতক্ষণ পর্যন্ত এই আইনটা প্রণীত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত চিফ জাস্টিস, লিডার অফ দি হাউস অথবা প্রাইম মিনিস্টার অ্যান্ড অপোজিশন লিডার
তিনজন যে কমিটি করে তারা ইলেকশন কমিশনার অ্যান্ড চিফ ইলেকশন কমিশনার সিলেক্ট করবে। এই ভার্ডিক্টটা পাওয়ার পরে ইমিডিয়েটলি লেজিসলেশন হয়ে গেল একটা, দ্যাট প্রাইম মিনিস্টার ওয়ান্টস ইউনিয়ন মিনিস্টার অ্যান্ড অপোজিশন লিডার হবে 3 মেম্বার্স। তো এইখানে এই আইনটা এখনো ওই জায়গাতে আছে, আমি কান্ট্রির নাম না উল্লেখ করলেও আপনারা বুঝতে পারতেছেন। সেই জায়গাতে আইনটার কথা বলছি আমি। এখন আমরা এই আইনটা কনস্টিটিউশনে আনতে চাই আর কি, বিধানটা। তখন আমাদের এখানে বলতে গেলে এই কম্পোজিশনটা, যেটা তাহার ভাই বললেন আর অনেকে বলছেন, এই কম্পোজিশনটা যদি এরকম হয় যে একটা সিলেকশন কমিটি হবে, আমি ওই আইনটার রেফারেন্স এই জন্যই দিলাম। সিলেকশন কমিটি রিকমেন্ড করবে রাষ্ট্রপতিকে ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড কমিশনার্স। রাজধানীতে শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন শেষে আজ বুধবার থেকে আবার শুরু হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা। দলটির কেন্দ্রীয় নেতারা চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এরপর মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় বের করা হবে শোকযাত্রা। পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে শুরু হয়ে শোকযাত্রা শেষ হবে বাস স্ট্যান্ডে গিয়ে। সেখানে পথসভায় বক্তব্য দেবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বর উদ্বোধন করবেন। এরপর সৌরাষ্ট্রের দোয়াভাঙ্গায় হবে পদযাত্রা। চাঁদপুরে কর্মসূচি শেষে এনসিপির জুলাই পদযাত্রার গাড়িবহর রওনা হবে কুমিল্লার উদ্দেশ্যে। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। যারা হাসপাতালে কাতরাচ্ছে, তাদের কতটা কষ্ট হচ্ছে, এটা আসলে ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। আমরা চাই যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। বাংলাদেশে গতানুগতিক দেখানোর জন্য যে তদন্তগুলো হতো, লোক দেখানোর জন্য, এই তদন্ত নয়। বাংলাদেশকে খুনি হাসিনা এবং তার দোসররা লুটপাট করে প্রত্যেকটা সেক্টরকে কতটা অন্তঃসার শূন্য করেছে, এগুলো তদন্ত করে বের করা হোক। চাঁদপুর থেকে এনসিপির জুলাই পদযাত্রার আরও খবর জানিয়েছেন সহকর্মী জাহিদুল ইসলাম। 22শে জুলাই সারা দেশে রাষ্ট্রীয় শোকের পর কিন্তু আজ 23শে জুলাই চাঁদপুর থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে একটি পথসভার মধ্য দিয়ে আবারও দেশ জুড়ে যে জুলাই পদযাত্রা তা আবার শুরু হতে যাচ্ছে। গতকাল রাতেই কিন্তু এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু চাঁদপুর সার্কিট হাউসে অবস্থান করছে। তারা সকাল 9টা থেকে কিন্তু চাঁদপুর জেলায় যেই শহীদ জুলাই শহীদ যেই পরিবার এবং আহত যে পরিবারগুলো, তাদের সঙ্গে কিন্তু সৌজন্য সাক্ষাৎ করেছে। এই অল্প কিছুক্ষণ আগে কিন্তু এই সাক্ষাৎ শেষ করে তারা চাঁদপুর শহরে একটি শোক র্যালি শুরু করেছে। এই শোক র্যালি শেষেই কিন্তু চাঁদপুর শহরে যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডে কিন্তু জাতীয় নাগরিক পার্টির এনসিপির যেই জাতীয় নেতৃবৃন্দ আছেন তারা এই পথসভায় বক্তব্য রাখবেন। তারপর কিন্তু এই পথসভার বক্তব্য শেষে চাঁদপুর থেকে তারা চলে যাবে চাঁদপুরের হাজীগঞ্জে শহীদ আজাদ যে চত্বর, এই চত্বর উদ্বোধন করবেন। তারপর তারা চলে যাবেন শাহরাস্তিতে একটি পথসভার মধ্যে তারা চাঁদপুর জেলা ত্যাগ করবেন। তারা পরবর্তী জেলা কুমিল্লাতে এই পদযাত্রা করবেন। যে চাঁদপুর থেকে জাতীয় নাগরিক পার্টির এই ছিল সর্বশেষ তথ্য। জাহিদুল ইসলাম ভুইয়া, এশিয়ান টেলিভিশন, চাঁদপুর। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত আহতদের নিয়ে যখন পুরো দেশ শোকাহত, ঠিক তখনই ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে হামলার ঘটনা ঘটেছে। আইন বিভাগের শিক্ষার্থী মশিউর রহমান রাঙ্গা, ইমরান হোসেন জয়, মেহেদি হাসান সহ বহিরাগত কয়েকজন মঙ্গলবার সকাল 10টায় ক্যাম্পাসে ঢুকে চেয়ারম্যানকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় স্লোগান দিতে থাকে। এ সময় সাধারণ শিক্ষার্থীরা বাধা দিলে তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। এতে আহত হয়েছে 5 জনেরও বেশি শিক্ষার্থী। পরবর্তীতে খবর পেয়ে সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণে নেয়। এ বিষয়ে রেজিস্ট্রার জুবায়ের এনামুল করিম জানান, ক্যাম্পাসে হামলায় জড়িত শিক্ষার্থী সহ সকলের বিরুদ্ধে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আমেরিকার টাফটস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিয়া চৌধুরী হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট ওয়ার্কশপের 2 দিনব্যাপী কর্মশালার প্রথম অংশ অনুষ্ঠিত হয়েছে।
মানব হাতি দ্বন্দ্ব নিরসনে একটি হাতির চালচলন, খাদ্যাভ্যাস, রাগ, অনুরাগ, অভিমান, বুদ্ধিমত্তার উপর সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেছেন নাজিয়া চৌধুরী। মঙ্গলবার সকালে কর্মশালার প্রথম দিনে পরিবেশ কর্মী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদের সভাপতিত্বে ও সঞ্জিদা রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির চট্টগ্রাম ব্যুরো চিফ মুনিরা পারভিন ডুবা, চট্টগ্রাম বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা ও বায়োডাইভার্সিটি অফিসার নূরজাহান সহ আরও অনেকে। Similar to how the people in Thailand have done it with the Elephant Nature Park. If that's not possible, then I at least want to help the people kind of live with elephants a little bit easier so that less people die and less elephants die. I want to continue my research and see if there's other ways I can help that hasn't been already established. শেষ করব এশিয়া নিউজ তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩২, দগ্ধ আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নাটোরের বড়াই গ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬, আহত আরও অনেকে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভা শুরু, সিবিবি, বাসদ ও জাসদের ১০ মিনিটের প্রতীকী ওয়ার্কআউট। এবং একদিন পর আবারও শুরু হলো এনসিপির জুলাই পদযাত্রা, চাঁদপুরের শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ। এশিয়া নিউজে পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।